কিরে, কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? ঘরের কাজেও তো একটু হাত দিতে পারিস। সব কাজ কি আমাকে করতে হবে? তোমাকে বলেছিলাম না, আমাদের গ্রামের পুরনো স্কুলে আমি আবার নতুন করে কাজ শুরু করব, সেখানেই যাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সাবধানে করিস। যাওয়ার সময় গ্রামের মোড়লের কাছ থেকে অনুমতি চেয়ে নিস। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যাওয়ার সময় আমি মোড়ল মশার কাছ থেকে অনুমতি নিয়ে যাব। আমি তাহলে এখন আসি, না হলে দেরি হয়ে যাবে। মোড়ল মশাই, ভালো হলো আপনাকে এখানে পেয়ে গিয়েছি। আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। আপনি কি এখন অবসর আছেন? ও হ্যাঁ, বল, তুমি কি বলতে চাও? তুমি কি কালকেও আমাকে খুঁজেছিলে? আসলে আমি গ্রামে ছিলাম না। হ্যাঁ, আমাদের গ্রামের শেষে যে পুরনো স্কুলটা আছে, আমি সেই স্কুলটাকে আবার নতুন করে কাজ করে ঠিক করতে যাচ্ছি। আপনার সম্মতি পেলে কাল থেকেই কাজ শুরু করব। এসব তুমি কি বলছো? লোকে বলে ওই স্কুলে নাকি পেতনির বসবাস আছে। এসব জানার পরও কি তুমি ওই স্কুলে আবার কাজ শুরু করবে? মোড়ল মশাই, লোকে কি বলবে তা জেনে আমার কোনো কাজ নেই। আমি ওই স্কুলে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। এতে কে কি বলবে তা শোনার আমার সময় নেই। কাল থেকেই আমি এই কাজ শুরু করব। আপনাকে বলে রাখলাম আর কি। এসব আমরা কি শুনছি বাবা? তুমি নাকি স্কুলে আবার পড়াশোনা চালু করতে চাচ্ছ, কিন্তু এটা তো একটা অভিশপ্ত স্কুল। শুনুন, যেই যাই বলুক, আমি আমার স্বপ্ন পূরণ করবই। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন। কিন্তু বাবা, এতে কারোর জীবনের ক্ষতি হতে পারে। তখন তুমি কি করবে? কিভাবে বাঁচাবে তার জীবন? সে যখন হবে তখন দেখা যাবে, কিন্তু এখন আমি আমার স্বপ্ন ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। কাল থেকেই কাজ শুরু করব। ঠিক আছে, তুমি কাজ শুরু করো। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে ডেকো, আমরা তোমার সাথে আছি। পরদিন রাত্রে যখন তার মা ঘর থেকে বেরোল, ছেলেকে বল ওই স্কুলের কাজ বন্ধ করতে। ওটা আমার বাড়ি, ওখানে কেউ থাকতে পারবে না। কি হলো মা, তুমি আমাকে ডেকেছ? কিছু বলবে নাকি? নাকি তোমার কিছু লাগবে? তার মা তাকে কাল রাতের সব ঘটনা খুলে বলল। এসব ঘটেছে কাল রাতে। এখন কি করব তুই বল? কি বলছো তুমি? কখন ঘটলো এসব? আমি তো কিছুই জানি না। ঠিক আছে, আজকে আমি রাতের বেলা একাই ওই স্কুলে ঢুকব। দেখি কোনো পেতনি আছে ওখানে। আমার কথা শোন, এসব কাজ আর করিস না। আমার কথা শোন, তোর জীবনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে।
দেখি কি আছে এর ভেতরে। কে আছো? সামনে আসো, সাহস থাকলে সামনে আসো। সামনের দরজা দিয়ে চুপচাপ ঢুকে পিছনের রুমে আয়, চলে আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি এখানে এসেছি, তুমি এবার সামনে এসো এবং বলো কি চাও তুমি, কেন তুমি আমাদেরকে বিরক্ত করছো? তোর বুকে পাটা আছে বলতে হবে। এই গভীর রাতে তুই আমার সাথে দেখা করতে এসেছিস। এই স্কুলে কোনো ছাত্রছাত্রী পড়তে পারবে না। যা বলছি তা শোন, না হলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কে? এখানে কেন? এই গ্রামের বাচ্চারা তোমার কি ক্ষতি করেছে? তুমি কেন তাদেরকে পড়াশোনা করতে দিবে না? ওরা তোমার কি ক্ষতি করেছে? ওরা আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু এই স্কুলটি নির্মাণ করার সময় আমার বাড়ির বট গাছটা কেটে তারপর বানানো হয়েছে। তাই আমি এই স্কুলে কোনোদিন কাউকে পড়তে দিইনি। এখন তুমি আমার কাছে কি চাও? কি করলে তুমি এই স্কুল ছেড়ে চলে যাবে এবং আর আমাদের এই গ্রামে কোনোদিন আর আসবে না? বলো আমাকে, আমি তোমার ইচ্ছে পূরণ করে দিতে পারি। কাল সকালে আমার জন্য একটি খাসি এবং কিছু মিষ্টি এনে জঙ্গলের ভিতর রেখে যাবে। এগুলো দিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন আর এই গ্রামে আসবো না।